গার্ডেন রিচ কাণ্ডের বহুতল বিপর্যয়ের একটা দিন গোটা দিন পার হয়ে গিয়েছে এবং এই পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা ৯ এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে ঘটনার বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন একদিকে সুস্মিত, অন্যদিকে রয়েছেন বিক্রান্ত। প্রথমেই যাব সুস্মিত, তোমার কাছে কি ছবি? মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৯ এবং আশঙ্কাজনক আরো অনেকে, এখনো বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, কি ছবি আজকে? দুজন আটকে রয়েছে, কিন্তু দুজন নয়। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানা গিয়েছে, এর দুইয়েরও বেশি থাকতে পারে। অর্থাৎ ভিন জেলার আর কিছু ইমারতি কারিগর তারা ছিলেন, অর্থাৎ মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করার জন্য। আমরা গতকাল দেখেছি দুজন মারা গিয়েছে, একজন হুগলির এবং একজন মুর্শিদাবাদের। সেই কারণে বলা যায় তারা একটি গ্যাং আসে, যখন কাজ করতে আসে তারা একটি গ্যাং আসে, একা আসে না। অর্থাৎ যেহেতু তাদের নাম ঠিকানা, তারা স্থানীয় নন, সেই কারণে তাদের নাম ঠিকানা জানা যায়নি। সেই কারণে তারা তলায় চাপা পড়ে আছে কিনা সেই বিষয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে। অর্থাৎ যে প্রমোটার যে ঠিকাদারকে এই কাজ দিয়েছিল, সেই ঠিকাদারেরও কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ সেই ঠিকাদারকে যদি পাওয়া যেত, তার ঠিকাদারের কাছ থেকে জানা যেত যে কতজন মিস্ত্রি এখানে ছিল, তারা কি কাজ করছিল, তারা আদৌ এখানে ছিল কিনা, তারা এখানে চাপা পড়েছিল কিনা। যারা এখানকার স্থানীয় বাসিন্দা, সেই অনুযায়ী প্রশাসনিকভাবে জানানো হয়েছে যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখনো পর্যন্ত সেই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত সন্দেহ চিহ্ন রয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু আজকে নতুন করে সংযোজন হয়েছে, পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে যে তথ্য তালাশ করার জন্য, যাতে খুব সুবিধা হয়। পুলিশ যদি কুকুর যদি খুঁজে পায়, যে গন্ধ খুঁজে তাকে যদি খুঁজে পাওয়া যায় কোন জায়গাটায় রয়েছে, তার কারণ যে 4তলা বিল্ডিং পুরো ধসে গিয়ে 1তলা বিল্ডিং এ পরিণত হয়েছে। একদম পুরোটাই ইমারতি সামগ্রী দিয়ে চাপা পড়ে গিয়েছে, ইটবালি সিমেন্টের সুরকির স্তূপ রয়েছে, সেইটা সরিয়ে সম্ভব নয়। তার কারণ এক টানা প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, 33 ঘন্টা হতে চললো, ওর এখনো পর্যন্ত সেই উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। সেই সময় কিন্তু এখনো পর্যন্ত যেহেতু দুজনকে উদ্ধার করতে পারেনি, এই স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তা রয়েছে। আমরা দেখেছি কালকে গত একাধিক রাজনৈতিক দল তারা এসেছেন। যেহেতু বহুতলটি আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ির ওপর ভেঙে পড়েছিল, সেক্ষেত্রে আশপাশের ঝুপড়ি এলাকায় বেশ কয়েকটি পরিবারের বসবাস ছিল, তাদের মধ্যে এখনো কেউ নিখোঁজ আছেন কিনা, তাদের খোঁজ পাওয়া গেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, একেবারেই সেই পরিবারের লোকজনের সূত্র ধরেই প্রশাসনের যে লিস্ট করা হয়েছে, অর্থাৎ সেই যে ঝুপড়িতে যারা যারা ছিলেন সেই বাসিন্দাদের ধরেই কিন্তু যে দুজন নিখোঁজ বলা হয়েছে অফিসিয়ালি, অর্থাৎ সরকারিভাবে যে দুজন নিখোঁজ, সেই দুজন কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা এবং সেই সূত্র ধরেই কিন্তু খোঁজ পাওয়া গিয়েছে। আর বাকি যারা এখানকার স্থানীয় নয়, অর্থাৎ তারা মিস্ত্রির কাজ করতে এসেছিলেন, তারা ছিলেন কিনা আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুইয়ের বেশি আছেন কিনা আর সেই জায়গাটা কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। যদিও আমি তোমাকে যেমনটাই আগে বলছিলাম যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের যখন কালকে এসেছিল, তারা কিন্তু বলেছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট যেমন কাজ করছে, যেমন দমকল কর্মী যেমন কাজ করছে, অবিলম্বে যদি সেনা নামানো যেত তাহলে উদ্ধার কার্য চালানো খুব সুবিধা হতো। তার কারণ হচ্ছে আগে রাজনীতি পরে, দলাদলি পরে, আগে উদ্ধার কার্য, আগে মানুষের জীবন, মানুষের প্রাণ বাঁচানো। যদি সেনা নামানো যায় তাহলে তারা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যেমনভাবে এরা কাজ করছে, তেমনভাবে তারা যদি হাত লাগায় তাহলে কিন্তু আরো যথেষ্ট সুবিধা হয় এবং তাতে মানুষের যদি এখনো পর্যন্ত বেঁচে থাকে, আমরা চাইবো তারা বেঁচে থাকুক, তাহলে তাদের প্রাণটা বাঁচানো সম্ভব হবে। এমনটাই কিন্তু তারা দাবি করেছিলেন। একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক যারা নেতা এসেছিলেন, মোহাম্মদ সেলিম এসেছিলেন, তারাও কিন্তু একই দাবি রাখছেন যে আগে মানুষের জীবন, তারপরে কিন্তু রাজনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে এই অবৈধ নির্মাণ যেটা কিন্তু এস্টাবলিশড হয়ে গিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলে গিয়েছেন, ববি হাকিম অর্থাৎ যিনি এখানকার বিধায়ক, তিনি কিন্তু বলেছেন অবিলম্বে এই বাড়ি অর্থাৎ অবৈধ নির্মাণের যে প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি সেই প্রমোটারের সঙ্গে যুক্ত আর কেউ আছে কিনা তারও যেমন তল্লাশি চলছে এবং সঙ্গে সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রয়েছে পুরসভার আর এই জায়গার তত্ত্বাবধানে ছিলেন, দেখাশোনার কাজে ছিলেন, তাকে কিন্তু শোকজ করা হয়েছে আমরা জানি। কিন্তু পাশাপাশি আরো কিছু জানা গিয়েছে যে এই এলাকায় অর্থাৎ পাহাড়পুর রোডে নর্থলি এরকম ধরনের অবৈধ নির্মাণ। একবার বিক্রান্তের কাছে যাব। বিক্রান্ত, এই এলাকায় শুধু গার্ডেন রিচের এই যে বহুতল ভেঙে পড়েছে, সেই বহুতলই শুধু নয়, এরকম আরো অনেক বেআইনিভাবে নির্মাণ করা বহুতল রয়েছে, অবৈধ বহুতল রয়েছে।
সেক্ষেত্রে এই সমস্ত বহুতলগুলোর বিরুদ্ধে বা কারা এই বহুতল নির্মাণ করার ছাড়পত্র পেলেন, কিভাবেই বা পেলেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। এবং যেমনটা জানা যাচ্ছে একেবারে লালবাজার পুলিশ কিন্তু তৎপর হয়ে রয়েছে এবং তালিকা প্রস্তুত করে বিভাগীয় ডিসিদের 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কি জানাচ্ছ এই বিষয়ে? একদমই দীপর্ণা, অর্থাৎ এই যে ঘটনা ঘটার আগে কিন্তু কারোর টনক নড়েনি। ঘটনা ঘটেছে, বেশ কয়েকজনের প্রাণ গেছে, তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রশাসন কিন্তু লালবাজার থেকে স্পষ্ট নির্দেশিকা এসছে যে কলকাতা বেশ কয়েকটি থানা, অর্থাৎ এই এলাকার যে থানা রয়েছে এবং ডেপুটি কমিশনার যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কতগুলো এরকমভাবে অবৈধ নির্মাণ হয়েছে, কতগুলো পারমিশন নেওয়া ছাড়া বাড়ি হয়েছে বা পারমিশন নেওয়া থাকলেও যেগুলো অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে সেইগুলো কত হয়েছে, কারা কারা এর পিছনে মদত দিচ্ছে, কোন কোন প্রমোটার রয়েছে, প্রমোটারদের পিছনে কোন বড় বড় নেতাদের মাথা রয়েছে, এইগুলো কিন্তু তদন্তে বার করার নির্দেশ দিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 9 জনের মৃত্যু হয়েছে। কখনোই কোনো মৃত্যু কিন্তু এই ঘটনাকে কিন্তু টনক নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যের। এবং এই মুহূর্তে আমি রয়েছি হাসপাতালের সামনে, একেবারে যে হাসপাতালে গতকাল রাতেও 13 জনকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য, যার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। 12 জনের মধ্যে 3 জন কিন্তু গুরুতর আহত অবস্থায়, তাদেরকে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। বাকি 9 জনের চিকিৎসা চলছে। সবচেয়ে গুরুতর যে বিষয়টা, 2 জনের এখনো অবধি খোঁজ পাওয়া যাচ্ছে না। এনডিআরএফ এর বিশাল টিম কাজ করছে, তারা বড় বড় কাটার মেশিন নিয়ে কাজ করছে, মানুষের ট্রেস পাওয়ার জন্য স্নিফার ডগ ইউজ করছে তারা, অর্থাৎ গন্ধ শুকে যদি কোনো হিউম্যান বিংয়ের যে গন্ধ সেই ট্রেস করা যায়, এই সব বিষয়গুলোর কিন্তু ট্রেস করার চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2 জনকে কিন্তু এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, রেলিং গার্ড রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং ভেতরের দিকে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যে 2 জন এখন অবধি নিখোঁজ, তাদের খোঁজে কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে, তৎপরতার সঙ্গে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ এবং কলকাতা পুলিশের যে টিম রয়েছে প্রত্যেকে। এবং একাধিক জেসিবি মেশিন নিয়ে আসা হয়েছে হাইড্রোলিক লিফট এবং একাধিক উন্নত মানের মেশিন। এবং তাদের এখন মূল লক্ষ্য, যে 2 জন এখনো অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে খুঁজে বার করা, এবং সেই লক্ষ্যে তারা এগোচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ রয়েছে, প্রচুর অ্যাম্বুলেন্স রয়েছে, ডাক্তারের যে যারা ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তার, একজন নিউরো মেডিসিন সার্জন, একজন অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ, একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ, এবং এদের নির্দেশ এদের যে নেতৃত্ব দিচ্ছে সেটা হচ্ছে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন তার নেতৃত্বে মেডিকেল টিম কাজ করছে, যেটি গতকাল মুখ্যমন্ত্রী যখন ঘটনাস্থলে আসেন তিনি কিন্তু এই বিশেষ যে চিকিৎসকদের দল তাদেরকে কিন্তু এখানে অ্যাপয়েন্ট করেছেন। এবং তাদের নেতৃত্বে এই যে হাসপাতালে কিন্তু তারা পুরো গোটাটা চেষ্টা করছে যে ইউনিফর্ম যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে। সুস্মিতের কাছে, সুস্মিত, কাউন্সিলরের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন প্রমোটার, সেক্ষেত্রে এই অভিযোগ কিন্তু বারবার করছেন এলাকাবাসী। এবং শামস ইকবাল, তার সঙ্গে মোহাম্মদ ওয়াসিমের যে ছবি, সেই ছবিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। কি জানাচ্ছ এই বিষয়ে? দেখো, একেবারে কাউন্সিলরের সঙ্গে প্রমোটারের যে যোগ ছিল সেটা কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবং তার ছবিও কিন্তু প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, এর আগেও কিন্তু আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই আরও একটি বাড়ি, যেই বাড়িটি কিন্তু অবৈধ নির্মাণ এবং সেটা কিন্তু পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল এবং তার ছাদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। ও সেই আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতেই কিন্তু সেই বাড়িটি এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। যদিও সেই বাড়িটি এখনো পর্যন্ত বিপজ্জনকভাবে একদিকে হেলে রয়েছে। এই বাড়িটিও কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দা তারা মনে করছেন। তার কারণ গত পরশুদিন তারা দেখেছেন যে একটি বাড়ি চোখের সামনে ধসে গিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে যে এই বাড়িটিও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যেহেতু পুরসভার শিলমোহর পড়ে গিয়েছে এই বাড়িটির মধ্যে, কালকে মুখ্যমন্ত্রী এবং এই এলাকার বিধায়ক ববি হাকিম তিনি যখন জানিয়ে দিয়েছেন যতগুলো অবৈধ নির্মাণ রয়েছে সেই সমস্ত অবৈধ নির্মাণকে চিহ্নিতকরণ করতে হবে এবং তড়িঘড়ি কিন্তু 9টি বাড়ি, অর্থাৎ এই পাহাড়পুর রোডে 9টি বাড়িতে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে। যদিও এই বাড়িটি কিন্তু এর আগের থেকে চিহ্নিতকরণ করা হয়েছিল এবং পুরসভার পক্ষ থেকে এর ছাদ ভেঙে দেওয়া হয়েছিল, সেই কারণে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় এই বাড়িটি সেই জায়গাতেই থমকে গিয়েছে, আর তৈরি হয়নি। যদিও না তৈরি হলেও কিন্তু এই বাড়িতে কিন্তু বেশ কয়েকজন আবাসিক রয়েছে, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতে কয়েকজন রয়েছে, তারা কিন্তু বিপজ্জনকভাবে রয়েছে। এলাকায় এইরকম ভাবে বেশ কয়েকটি বহুতল নির্মাণ হয়েছে যেগুলো বেআইনি, যেগুলো অবৈধ বলা হচ্ছে, সেক্ষেত্রে মেয়র জানেন না তিনি বলছেন এবং কাউন্সিলরও বলছেন এ বিষয়ে তিনি ঘুণাক্ষরেও কিছু টের পাননি বা তার কাছে এই বিষয়ে কোনো খবর নেই। কি করে সম্ভব? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে।
দেখো শুধু মেয়রই নন, তিনি কিন্তু এই এলাকার বিধায়ক এবং পাশাপাশি কাউন্সিলরের সঙ্গে আমরা কালকে যখন কথা বলেছিলাম, কাউন্সিলর কিন্তু ও তখন জানিয়েছিলেন যে আমার অনেক কাজ থাকে, সেই বিষয় থেকে কার জল নেই, কার বিদ্যুৎ নেই, কার রাস্তা নেই, আমার সেই সমস্ত দিকটায় নজর রাখতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় কোন অবৈধ নির্মাণ হচ্ছে সেইটা আমার পক্ষে দেখা সম্ভব নয় এবং পারমিশন যতটা দেওয়ার, যেটা নিয়ম মেনে পারমিশন, অর্থাৎ আইন মেনে যে পারমিশন, সেই পারমিশন নিয়ে যদি কেউ অবৈধভাবে নির্মাণ করে সেটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। তার কারণ আমার আর এরিয়াটা অনেকটা এরিয়া, তার মধ্যে ভেতরে গিঞ্জির মধ্যে কেউ যদি দোতলার পারমিশন নিয়ে তিনতলা বানায়, সেই জায়গাটা দেখা আমার পক্ষে সম্ভব না। সবসময় সর্বক্ষেত্রে যদি আমার কাছে কোনো রকম নালিশ না আসে তাহলে কিন্তু আমার সেই জায়গাটা দেখা সম্ভব না, এমনটা কিন্তু তিনি কালকেই আমাদের জানিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কমপ্লেনটাকে করবেন, এই বিষয়টা কিন্তু তারা এলাকাবাসী তারা যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছেন। তার কারণ আমরা দেখেছি কালকে থেকে এলাকার যারা রয়েছেন, এলাকার বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু দস্তু মতন মুখে কুলু পেটেছেন। কেউ কিন্তু কোনো বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না। একদম একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এমনকি সংবাদ মাধ্যমকেও কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেহেতু ওখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক কাজ করছে, যাতে সেই কাজে বাধা না পড়ে বা তাদের কাজে যাতে কোনো রকম সমস্যা না হয়, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গাটা যানজট যাতে না হয়, তার কারণ খুব কনজাস্টেড রাস্তা, প্রায় 3 ফুটের রাস্তা, সেখান থেকে কাউকে বের করে নিয়ে আসা, যদি গুরুতর আহত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়, তাকে বের করার সময় যাতে খুব তাড়াতাড়ি দ্রুত বের করে নিয়ে আসা হয়। এবং পার্শ্ববর্তী কিন্তু একটা নার্সিংহোম রয়েছে, বেসরকারি নার্সিংহোম, সেখানে ফার্স্ট এড করানো হবে এবং তারপর এসএসকেএমে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত কথা চিন্তা করেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই এলাকাটাকে পুরো সিল করে দেওয়া হয়েছে বলা যেতে পারে। স্থানীয় এবার যেই জায়গাটায় বিল্ডিং ধসে পড়েছে তার পাশে কিন্তু বেশ কিছু স্থানীয় লোকজনেরও বাস রয়েছে, কয়েকটি বহুতল রয়েছে এবং তারাও কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে। যে কোনো সময় যদি তাদের বাড়ি ভেঙে পড়ে তখন কিন্তু তারা চিন্তায় একদমই সুস্মিত, এই খবরে আমরা নজর রাখবো। তোমাকে এবং বিক্রান্ত, তোমাকেও দুজনকেই আপাতত অনেক ধন্যবাদ।